আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যেহেতু আমের সিজন চলছে, পাকা আম ঘরে ঘরে। তো পাকা আম দিয়ে দারুণ মজাদার এই কেক রেসিপিটা নিয়ে চলে এসেছি। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব অল্প সময়ে এটা তৈরি করে নিতে পারেন। খুব সুস্বাদু এবং হেলদি একটা কেক রেসিপি। আপনার বাচ্চাদের টিফিনে অ্যাড করতে পারেন বা বিকালে চায়ের নাস্তায় অ্যাড করতে পারেন। তো আমি যেভাবে তৈরি করছি আপনাকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ৩টা আম নিয়ে নিয়েছি একদম পাকা। আর এটা হচ্ছে আম্রপালি আমাদের দেশে বলে। যেমন মিষ্টি হয় খেতেও কিন্তু অনেক মজা। আপনারা শুধু এই আম দিয়েই বানাতে হবে তেমন কিছু নয়। আপনারা যেকোনো আম দিয়ে করে নিবেন। তো আমটাকে আমি ধুয়ে ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। কালারটা দেখুন আমের অসাধারণ লাগছে। তো আমি এখন এটাকে কেটে নিচ্ছি দোনো সাইড থেকে। আমের ঘ্রাণে ঘরে মাছি কিন্তু চলে এসেছে অলরেডি। তো এভাবে আমি আমগুলো ছাড়িয়ে নিব, নিয়ে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। তো সেম প্রসেসে আমি বাকি আমগুলোও কেটে নিব। আমগুলো কিন্তু খুব মিষ্টি ছিল বলার বাহিরে। তো এভাবে আমি সবগুলো আম কেটে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আর দেন এটাকে এখন আমি ব্লেন্ড করে নিয়ে চলে আসব। তো এই পর্যায়ে আমি যা যা উপকরণ নিয়েছি দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমের পিউরিটা তৈরি করে নিয়েছি। 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, 1 কাপ দুধ নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর হচ্ছে বাদাম, আর হচ্ছে হাফ কাপ চিনি আমি পাউডার সুগার করে নিয়েছি। তো এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করে নিব এই ভাপা কেকটা। তো এটা অবশ্যই আমি ভাপে তৈরি করব। কেক বলেন, পিঠা বলেন, যেটাই বলেন আপনারা বলতে পারেন, বাট খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো প্রথমেই আমি এই আমের পিউরিতে আধা কাপ পাউডার সুগার করে নিয়েছি, সেটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আনাম চিনিটাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই পর্যায়ে আমি চিনিটাকে ভালো করে আমের সাথে মিশিয়ে নেব। আর অবশ্যই হাতে একটু সময় নিয়ে করতে হবে, কারণ হাতে সময় নিয়ে এটা মিশাতে হবে, না মিশলে কিন্তু কেকটা ভালো হবে না। তো এই পর্যায়ে আমি খানিকটা সময় কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি চিনিটা আমের সাথে। তো এখন আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি। তো আমার লবণটা অ্যাড করার কারণ হচ্ছে মিষ্টিতে আমি একটু লবণ খেতে পছন্দ করি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। লবণটা দিয়ে দেওয়ার পর এখন আমি আরও কিছুটা সময় ভালো হ্যান্ড উইক্সের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তো অবশ্যই এটা কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে। এখন 1 কাপ চালের গুঁড়া নিয়েছি, সেটা অ্যাড করে দিচ্ছি। চালের গুঁড়াটাও খুব সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন ছোট ছোট যে লাম্পসগুলো রয়েছে, দলাগুলো রয়েছে, সেটা কিন্তু ভেঙে দিয়েছি। আর এখন এই পর্যায়ে অ্যাড করছি 1/3 কাপ সয়াবিন তেল, রান্নার রেগুলার যে তেলটা সেটা। তো এখন আমি সুন্দর করে এগুলি সবগুলো উপকরণ মিশিয়ে নেব। আর এটা হাতে সময় নিয়ে করবেন। আপনারা চাইলে চালের গুঁড়াটা চেলে নিতে পারেন যাতে কোনো লাম্পস না থাকে। তো আমি এইভাবে হ্যান্ড উইক্সের সাথে যেভাবে ব্লেন্ড করছি, এতে আমারটার মধ্যে কোনো রকমে কিন্তু লাম্পস নেই, দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই বেটারটা সুন্দর করে বিট করে নিতে হবে। এ পর্যায়ে আমি যে দুধটা নিয়েছি নর্মাল টেম্পারেচারে ঘরে থাকা, আর দুধটা আগে থেকেই জাল করা। তো আমি কিছুটা দুধ অ্যাড করে দিলাম। এখন এই দুধটা দিয়ে দেওয়ার পর আরও খানিকটা সময় কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মেশানোর উপর ডিপেন্ড করে কেকটা কতটা সুন্দর হবে, সফট হবে আর ফ্লপি হবে। তো অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আমাদের। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে বেকিং সোডা ইউজ করতে পারেন, তাছাড়া বেকিং পাউডার সোডা দুটোটাই মিক্স করে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি আরেকটু দুধ অ্যাড করে দিচ্ছি। আমার কাছে মনে হয়েছে ব্যাটারটা একটু বেশি ঘন আছে, তো তাই আমি আরেকটু দুধ অ্যাড করে দিয়ে আরেকটু সময়ে বিট করে নিয়েছি। তো এখন আমার বিট করা শেষ, আমি রেখে দিচ্ছি। এ পর্যায়ে আমি প্রায় 15 মিনিটের মতো এটা রেস্টে রেখে দেব। আর অবশ্যই একটু রেস্টে রাখতে চেষ্টা করবেন, তাহলে কেকটা খেতে কিন্তু দারুণ হবে। এই পর্যায়ে আমি ছোট ছোট 3টা বাটি নিয়ে নিয়েছি। আমি এই বাটিগুলোর মধ্যেই কেকটা তৈরি করব। প্রথমে আমি বাটিতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব সুন্দর করে বাটির গায়ে ব্রাশ করে লাগিয়ে দিতে হবে। আর অবশ্যই পরিমাণে একটু বেশি তেলটা নিতেই হবে, তাহলে দেখবেন বাটির গায়ে কোনো রকম লেগে থাকবে না। তো আমি এক্সেস তেলটা সরিয়ে নিচ্ছিলাম, অন্য বাটিতে লাগিয়ে দিচ্ছিলাম, একটু বেশি মনে হচ্ছিল তাই। তো আমি বাটি রেডি হয়ে গেছে। তো এখন আমি যেটা 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম কেকটার ব্যাটারটা, এটা দেখিয়ে দিচ্ছি আবারও। দেখুন কত সুন্দর একটা ঘনত্ব তৈরি হয়েছে। এইরকম কনসিস্টেন্সিটাই আমার দরকার ছিল। তো আপনারা বুঝতে পেরেছেন কী রকম রাখতে হবে।
তো এই পর্যায়ে আমি কিছু বাদাম কুচি করে নিয়েছি, সেটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি কাঠবাদাম নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো স্বাদ অনুযায়ী বাদাম অ্যাড করবেন। তো বাদামটা দিয়ে দেওয়ার পর আমি আরেকটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম ব্যাটারটাকে। এখন আমি পরিমাণ মতো ব্যাটার এই বাটিতে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, এই কেকগুলো কিন্তু ফুলে একটু বড় হবে, তাই সেই অনুযায়ী মেজারমেন্ট করেই কিন্তু ব্যাটারটা দিতে হবে। তো আমার কাছে মনে হচ্ছিল একটু কম, তাই আমি আরেকটু করে অ্যাড করে দিচ্ছিলাম। দেখুন আমি এখন একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছিলাম বাটিটাতে, যাতে এয়ার বাবলস বা বাতাস থাকলে সেটা বের হয়ে যায় আর বাটিটা সুন্দর করে সেট হয়ে যায়। এভাবে অবশ্যই করে দিবেন, তা না হলে কিন্তু কেকটা সুন্দর শেপে চলে আসবে না, শেপটা একটু নষ্ট হয়ে যাবে। তো সেই দিকে খেয়াল রাখতে হবে, অবশ্যই বাটিটা একটু ড্যাপ ড্যাপ করে দিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু সেট হয়ে যাচ্ছে এইরকমটা করার ক্ষেত্রে। তো ফাইনালি হয়ে গেছে সেট করা। এখন আমি একটু ডেকোরেশনের জন্য যে কিসমিসটা নিয়েছি সেটা অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনার পছন্দসই বাদাম কুচি বা আরও কিছু যেটাই হোক আপনারা নিয়ে ডেকোরেশন করতে পারেন। তো আমার কাছে এখন কিসমিসটাই ছিল, সেটাই দিয়েই আমি একটু ডেকোরেট করার চেষ্টা করছিলাম। এই কেকটা যখন রেডি হয়েছিল তখন দেখে আমি সত্যিই অবাক হয়েছি, এত সুন্দর একটা কেক তৈরি হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়েছে। ফাইনালি আমার এই কেকটা ডোটা রেডি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখনও কতটা সুন্দর লাগছে দেখতে। এটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু অসাধারণ লাগছিল দেখতে, শুধু অসাধারণ নয় খেতেও অসাধারণ লেগেছে। তো এই পর্যায়ে আমি আগে থেকে চুলায় একটু পানি গরম করে নিয়েছি একটা প্যানে, তো এটা এখন আমি বসিয়ে দিচ্ছি পানিটাতে। আর অবশ্যই একটা কথা বলতে ভুলে গেছি, যেটা আমিও করতে ভুলে গেছি, পরে আবার ঠিক করে দিয়েছিলাম। যারা এভাবে পাতিলায় বা প্যানে ভাপ করতে চাচ্ছেন কেকটা, তারা অবশ্যই পানিতে কোনো কিছু দিয়ে নেবেন, টিস্যু বা কোনো কাপড় অবশ্যই দিয়ে তারপর বাটিগুলো বসাবেন। তো এই কেকটা আমি 40 মিনিটের মতো বেক করে নেব লো হিটে। প্রথমে আমি সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম, বাট এটা অবশ্যই করবেন, তা না হলে বাটিটা কিন্তু শেপে থাকবে না। পানিটা ফুটতে থাকলে বাটিটাও সাথে ফুট মানে উপর নিচ হতে থাকবে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো আমার কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব। আরেকটা কথা, সেটা হচ্ছে এভাবে চুলায় স্টিম করতে হবে পাতিলার মধ্যে, এটা কিন্তু নয়। আপনারা চাইলে স্টিমারেও স্টিম করে নিতে পারেন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার কেকগুলোর লুক কতটা সুন্দর হয়েছে, অসাধারণ লাগছিল দেখতে, কালারটা এত সুন্দর হয়েছিল মাশাআল্লাহ, খেতেও অসাধারণ হয়েছিল। দেখুন খুব সহজেই বাটি থেকে উঠে যাচ্ছে, মানে তেলটা খুব সুন্দর করে ব্রাশ করার কারণে বাটিতে কিন্তু একদমই লেগে যায়নি, আর হাতে তোলা ধরার সাথে সাথে কিন্তু উঠে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে বিকেলে নাস্তা তৈরি করে নিতে পারেন চায়ের সাথে, বা বাচ্চাদের টিফিনে বা মেহমানদের যে কোনো সময় কিন্তু আপ্যায়ন করে নিতে পারবেন এই সুন্দর কেকটা। তো বানিয়ে দেখবেন, বাসায় ট্রাই করবেন, আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন যারা দেখছেন অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন। তো আমার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেল সবসময় ভিজিট করতে হবে। তো আজকের মতো এ পর্যায়ে চলে যাচ্ছি, আবার চলে আসবো নতুন নতুন রেসিপি নিয়ে জাহান কিচেনে। তো আর কিছু বলার নেই, আমি বলবো এইটুকুই, যারা নতুন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে আসার জন্য, আর পুরাতন যারা আছে আমার বন্ধুরা, তো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে সব সময় থাকার জন্য, এত এত ভালোবাসা দেওয়ার জন্য, সেটা আর বলবো কি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই আমার রেসিপিটা দেখে ট্রাই করে কমেন্টে জানাবেন কার কাছে কেমন লাগলো। তো চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।